এই দীর্ঘদিন আমরা এই এলাকার সন্তান হয়েও এই এলাকায় আসতে পারি নাই বিভিন্ন কারণে। আপনারা জানেন যে একটি জগদ্দল পাথর জাতির বুকে পাথর হয়ে চেপেছিল। তো সেই পাথর 5ই আগস্ট নেমে গিয়েছে, যার কারণে আমরা এখন এলাকায় আসছি এলাকার উন্নয়নের জন্য। দীর্ঘদিন এলাকার কোনো উন্নয়ন ছিল না। তো এই স্কুলে আমি যখন প্রথম আসলাম, আমি দেখলাম যে স্কুলের মাঠটি ভেঙে খালের সাথে বিলীন হয়ে যাচ্ছে। এটি একটি স্রোতশীল খাল। তো আমি তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম এবং যোগাযোগ করে এখানে বোধহয় 9 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই পাইলিংয়ের কাজ করার জন্য। এই কাজটি আজকে আমি উদ্বোধন করলাম এবং এর পরবর্তীতে এই স্কুলে কিছু খেলার সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি আশা করি এই স্কুলের যাবতীয় উন্নয়ন আমার হাত থেকে যতটুকু সাধ্য আছে আমি সাধ্যমতো উন্নয়ন করার চেষ্টা করব। বিশেষ করে এই খেলার মাঠ উন্নয়ন, স্কুলের ভবনসমূহ যতটুকু বরাদ্দ আছে বাকি আরও বেশি বেশি বরাদ্দ করে যাতে একটি স্কুলটিকে একটি আধুনিক স্কুল, একটি মডেল স্কুলে রূপান্তরিত করা যায়, সেটির জন্য আমার প্রচেষ্টা থাকবে। আর আমি যতটা জানি এই স্কুলের যারা শিক্ষক রয়েছেন সবাই অভিজ্ঞ এবং সবাই অত্যন্ত যত্নশীল। শিক্ষার্থীদের প্রতি তারা খুব কেয়ারিং। শুধু তাই নয়, সাংস্কৃতিক দিক থেকে এই এলাকা এবং এই স্কুল অনেক অগ্রগামী। আর আমার জানা মতে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন তিনি অত্যন্ত দক্ষ এবং যোগ্য একজন ব্যক্তি। তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার ফলে এই স্কুলটি বাগেরহাট জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ স্কুলে পরিণত হবে, এটি আমার আশা। প্রধান শিক্ষক সহ সম্মানিত যারা শিক্ষকবৃন্দ আছেন, আমি আপনাদেরকে একটি বিষয় অনুরোধ করতে চাই। সামনে ম্যানেজিং কমিটির নতুন কমিটি গঠন করার জন্য সরকার নির্দেশনা দিয়েছেন। আপনারা ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে সেই নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ আপনারা অনুসরণ করবেন। এখানে যেভাবে আইন আছে আইন অনুযায়ী ম্যানেজিং কমিটি করবেন। আইনের ব্যত্যয় এখানে যদি কেউ আপনাদের উপরে কোনো ধরনের চাপ তৈরি করে, আপনারা চাপকে উপেক্ষা করবেন, চাপকে ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি। সুতরাং বিধি মোতাবেক সরকারের নিয়ম নীতি অনুসরণ করে আপনারা ম্যানেজিং কমিটি গঠন করবেন, এটি আমার আপনাদের প্রতি অনুরোধ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আমাদের প্রিয় স্যার রফিকুল ইসলাম স্যার, প্রিন্সিপাল মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ, তাকে নিয়ে আমরা তার এই গ্রামের স্কুলে, যে স্কুলে তিনি দীর্ঘ সভাপতি রয়েছেন, সেই স্কুলে এসে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়েছেন এই স্কুলের সকল শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন আমার সফরসঙ্গী যুবনেতা, ছাত্রনেতা, স্কুলের কচিকাচা ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এখানে স্যারের সাথে এসে খুবই আনন্দিত। দীর্ঘদিন এখানে স্কুলে কিছু কাজ হবে, স্যারে বললো যে স্যার তদারকি করে এই কাজগুলি যাতে খুব ভালো হয়, সেজন্য আমরা স্যারের সাথে এসেছি। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম স্যার শুভ উদ্বোধন করতে আসছেন এখানে পাইলিংয়ে। সর্বোপরি কথা হচ্ছে, এখানে যে পাইলিংয়ের কাজটি চলছে এটা এলাকাবাসী যদি তত্ত্বাবধান না করেন এবং যদি শিক্ষক যারা আছেন এখানে তারা তদারকি করবেন যেন শতভাগ সম্পূর্ণ আপনাদের যেটুকু করা প্রয়োজন। সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতনের আজকের এই পাইলিংয়ের কাজ উদ্বোধন করছেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের সুযোগ্য স্বনামধন্য অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম স্যার। আমরা স্যারকে স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই স্কুলটা 1965 সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে এবং পাবলিক পরীক্ষার রেজাল্ট শতভাগ এবং প্রতি বছর গোল্ডেন এবং বৃত্তি পরীক্ষার বৃত্তি এই স্কুলে পাই স্যার। কিন্তু আমরা অবহেলিত অবস্থায় আছি স্যার। এই অবহেলিত স্কুলটা যাতে আপনার হাত ধরে সামনে অগ্রসর হয় এই আশাবাদ ব্যক্ত করে